স্ত্রী কখনো প্রিয় নারী হতে পারে না, কারণ স্ত্রীর অনেক ভুল। বেশিরভাগ লোককেই যদি প্রশ্ন করা হয় আপনার জীবনের সবচেয়ে প্রিয় নারী কে, স্বভাবতই অনেকে উত্তর দেন মা। কেউ বলেন মেয়ে, কেউ বলেন বোন, কেউ বলেন নানি, কারণ সে তাকে কোলে পিঠে করে মানুষ করেছে। এমন অনেকগুলো সম্পর্কের কথাই উঠে আসে, খুব অবাক লাগে। একজন মানুষও উত্তর দেন না তার বউ তার সবচেয়ে প্রিয় নারী। আসলে বাঙালিদের সমস্যা, বউকে ভালোবাসি বললে মান সম্মান চলে যাবে, লোকে বউ পাগল বলবে, বউয়ের কাছে ছোট হয়ে যাবে, অথবা বাকি পুরুষদের সামনে হেডাম কমে যাবে। এমন একজন মানুষও কি নেই যার হাসপাতালে বেডের পাশে নির্ঘুম রাত কাটিয়েছে তার স্ত্রী, অথবা একসাথে জীবনের যুদ্ধটা করবে বলে বাবার বাড়ির আভিজাত্যকে দূরে রেখে স্বল্প বেতনের ছেলেটার হাত ধরে বাবার বাড়িটা ছেড়ে এসেছে। শ্বশুর বাড়ির ঝাল তরকারি ভাত খেতে না পেরেও ফোনে বাবার বাড়িতে জানিয়েছে অনেক ভালো আছে। নাকি নিজের বিছানা, মায়ের রান্না, জন্মের পরের বাড়িটা সব ফেলে আসা অনেক সহজ, যার কারণে বউ কখনো প্রিয় নারী হবার যোগ্যতা রাখে না। নারী কিসে আটকায়, এই নিয়ে বিস্তর গবেষণা দেখছি কদিন যাবৎ। কোন নারী কিসে আটকায় আমি জানি না, তবে আমি কিসে আটকেছিলাম? সম্মানী আর সমঝোতায়। তার আর আমার জগতে আকাশ পাতাল পার্থক্য। আমি বই পোকা, সে বই দেখলে 10 হাত দূর থেকেই পালিয়ে যায়। তার পছন্দ ক্রিকেট, লং ড্রাইভ, ট্রেকিং, স্কোটিং। সে স্টেট চ্যাম্পিয়ন ছিল এক সময়। আমি আঁকা আঁকি, লেখালেখি নিয়েই থাকতে ভালোবাসি। সে বলে কি যে করো এসব বুঝি না। আমি ভাবতে ভালোবাসি। সে বলে ভাবতে বসলে তার মাথা ব্যথা করে, ঘুম পায়, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু সে আমার জন্য পাথর কুড়িয়ে রাখে। আমি আঁকবো বলে জঙ্গলি ফুল এনে দেয়, রঙিন প্রজাপতির ছবি তুলে রাখে আমায় দেখাবে বলে। মাঝে মাঝে আমার রং নিয়ে হেজিবিজি এঁকে আমার খাতার পাতা নষ্ট করে। মাঝে মাঝে এসে বলে কি কি লিখলে শোনাও। শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে বলে দারুণ লিখেছ। এটাতেই আটকে আছি আমি। মানুষের সবচেয়ে বড় অপচয় হচ্ছে নিজেকে অপচয় করা। এই যে কারোর জন্য নিজেকে এত ক্ষয় করি, কারো অনুভূতি দখল করে নেওয়ার জন্য নিজের যত্নে জমানো অনুভূতিগুলো খরচ করি, কারো মনোযোগ পাওয়ার জন্য নিজের পুরো মনোযোগ ব্যয় করি, কিংবা কারো হতে একটু সময় পাওয়ার জন্য নিজের সময়ের বেহিসাবি অপচয় করি, অথচ নিজের দিকে কখনো তাকিয়েই দেখি না। তাকিয়ে দেখি না নিজেকে অপচয় করতে করতে আদতে আমার নিজের বলে আর কিছুই যে নেই। তুমি কি জানো, আমার প্রত্যেক নিঃশ্বাস এখনো তোমাকেই খুঁজে। হাজার মানুষের ভিড়েও আমি শুধু তোমার ছায়াটাকেই খুঁজে ফিরি। ভালোবাসা নাকি মানুষকে পরিপূর্ণ করে, কিন্তু তোমায় হারিয়ে আমি শিখেছি ভালোবাসা মানুষকে অসম্পূর্ণ করেও বাঁচতে শেখায়। আমি চাইলে হয়তো অন্য কাউকে আঁকড়ে ধরতে পারতাম, কিন্তু আমার বুকের ভেতর যে জায়গাটা খালি পড়ে আছে তা শুধু তোমার জন্যই তৈরি হয়েছিল। ভালোবাসা জীবনে একবারই আসে, আর সেটা কেবল একটা মানুষের প্রতিই আসে। বাকি সব ভালো লাগা, মোহ, আবেগ। মূলত মানুষ যাকে ভালোবাসে তার প্রতি মায়া জন্মায়, আর কারো প্রতি না, কুস্মিন কালেও না।
তবু মনে রেখো, আমি এতটাও অবুঝ না যতটা অবুঝের ভান করি। জানি আমার অপেক্ষা তোমার কাছে আমার মতোই বিরক্তিকর, কিন্তু তোমার মায়ায় ফেসে যাওয়া এক নাছোড় বান্দা আমি, জেনে বুঝেও তোমার অপেক্ষাই করি। নারীরা সহজে কাউকে ঘৃণা করে না, ক্ষণিকের ভুল বুঝলেও সহজে ঘৃণার তালিকায় কাউকে রাখে না। প্রথমে মেনে নেয়, নয়তো মানিয়ে নেয়, তারপর সহ্য করে, তীব্র কষ্ট পেলে কান্না করে, রাগে যন্ত্রণায় ঝগড়া করে। তাদের মূল্যায়ন না করলেও তারা ভেঙে যায় না, কাউকে চট করে ঘৃণা করে না। কিন্তু তারপর নীরব নিভৃতে তাদের সাথে অনেক কিছুই ঘটে যায়, যা আর মানিয়ে নেওয়া সম্ভব না। তখনই নারী চুপ করে যায়, একেবারে শান্ত নদীর মতো চুপ। হয়তো কারো প্রতি ঘৃণা জন্মিয়েই তারা এই কঠিন নীরবতা বেছে নেয়।